নমস্কার বন্ধুরা, আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো বিপরীত শব্দ। অর্থাৎ এখানে আমরা বেশ কয়েকটি শব্দ ও তাদের বিপরীত শব্দ বিষয়ে আলোচনা করব। প্রথম শব্দ হলো আসল, বিপরীত শব্দ নকল। অবনতি, উন্নতি। অচল এর বিপরীত হলো সচল। উদয় এর বিপরীত অস্ত। উদ্যম, উদ্যম মানে হচ্ছে প্রচেষ্টা, তার অর্থ হলো বিপরীত অর্থ হলো বিরাম। অবাক এর বিপরীত শব্দ সবাক। সবল তার বিপরীত হলো দুর্বল। অনুরোধ, অনুরোধের বিপরীত হলো আদেশ। আগামী যেটা আসতে চলেছে, তার এর বিপরীত হলো বিগত মানে যেটা পেরিয়ে গেছে। অক্ষম এর বিপরীত শব্দ সক্ষম। আয় বিপরীত হলো ব্যয়। প্রশংসা এর বিপরীত শব্দ নিন্দা। আদি এর বিপরীত শব্দ অন্ত। আস্তিক অর্থাৎ যারা ঈশ্বরে বিশ্বাসী, তার বিপরীত শব্দ হলো নাস্তিক অর্থাৎ ঈশ্বরে বিশ্বাসী নয়। জীবন বিপরীত শব্দ মৃত্যু। সেই রকম ভাঙ্গা এর বিপরীত শব্দ হলো গড়া। আকর্ষণ বিপরীত শব্দ বিকর্ষণ। এখানে বানানের একটু ভুল আছে, এটা বিকর্ষণ্য হয়ে গেছে, এটা বিকর্ষণ হবে। আস্থা এর বিপরীত শব্দ অনাস্থা। ঘুমন্ত বিপরীত হলো জাগ্রত। কুমতি বিপরীত শব্দ সুমতি। আপন পর। ক্রয় বিপরীত শব্দ বিক্রয়। মূর্খ পণ্ডিত। সরব নীরব। উষ্ণ বিপরীত হলো শীতল। এগিয়ে পিছিয়ে। চড়াই উতরাই। ধনী নির্ধন। গরল অমৃত অমৃত। দীর্ঘ হ্রস্ব। প্রশ্ন বিপরীত শব্দ উত্তর। উত্তম এর বিপরীত হলো অধম। আবাহন এর বিপরীত বিসর্জন। উগ্র এর বিপরীত শব্দ হলো সৌম্য। উগ্র মানে যারা খুব রাগী, আর সৌম্য মানে শান্ত ধীর নম্র। উর্বরতা এর বিপরীত শব্দ উষরতা। উপচিকিৎসা মানে উপকার করার ইচ্ছা, এর বিপরীত শব্দ হলো অপচিকিৎসা। উচিত এর বিপরীত অনুচিত। উত্থিত বিপরীত শব্দ পতিত। অনশন এর বিপরীত হলো অসন এর বিপরীত হলো অনশন। অসন মানে হচ্ছে ভোজন খাবার, এর বিপরীত শব্দ হলো অনশন। উদ্যত অর্থাৎ কোনো কিছু করতে আগ্রহী হওয়া, সচেষ্ট হওয়া, এর বিপরীত শব্দ বিরত। আসামি মানে যে দোষ করেছে আসামি, আর ফরিয়াদি মানে যে নালিশ জানিয়েছে ফরিয়াদি। আসক্তি বৈরাগ্য। অখ্যাতি এর বিপরীত হলো সুখ্যাতি। আমদানি বিপরীত শব্দ রপ্তানি। আদি অন্ত। ঋজু বক্র, ঋজু মানে সোজা, তার বিপরীত হলো বক্র বাঁকা। ঊর্ধ্ব অধ। ঘর এর বিপরীত বাহির। আহুত এর বিপরীত শব্দ হলো অনাহুত। দুর্বল এর বিপরীত হলো সবল। উদ্ধত বিনীত। ইষ্ট অনিষ্ট। কাপুরুষ এর বিপরীত শব্দ বীর পুরুষ। উন্নয়ন অবনয়ন। গৃহী এর বিপরীত শব্দ সন্ন্যাসী। ঐক্য বিপরীত শব্দ হলো অনৈক্য। এটা অসমর্থ হয়ে গেছে, এটা হবে অধমর্ণ, এর বিপরীত শব্দ উত্তমর্ণ। উত্তমর্ণ মানে হচ্ছে যারা ঋণ প্রদান করে মহাজন, আর অধমর্ণ মানে হলো যে ঋণ গ্রহণ করে। এটা অসমর্থ হয়ে গেছে, এটা অধমর্ণ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে বেশ কয়েকটি শব্দ তাদের বিপরীত শব্দর ভিডিও। এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।